আমাকে তো অনেকে প্রমাণ করতে চাইছে আমি বিজেপির লোক। শুনছো তো, মমতা হলো আল্লাহওয়ালা। তখন তো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিল, এখন তো দিল্লি বলে না, এখন আইনটাকেই মেনে নিয়েছে। কি মেনেছে না মানে না? তাহলে ডাইরেক্ট বিজেপি আইন করেছে আর ওই আইনকে বাংলা সরকার মেনে নিচ্ছে। তাহলে ও যে অন্যায় করেছে ও সে অন্যায় করছে না, করে আমাদের জন্য হালাল না হারাম? যে অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যারা যায় এদেরও ঈমান আছে, কিন্তু ঈমান দুর্বল। ঈমান কি? দুর্বল। তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর ঈমানের স্তর হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদী করতে না পারো কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনো গুণ যদি তার মধ্যে না থাকে, উপরন্তু সে অন্যায়কে সহযোগিতা করছে, সাপোর্ট করছে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকছে? অপরাধী শরীফ মিসকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন কেউ জালিম জানার পরেও যদি তুমি তাকে শক্তিশালী করতে চাও তাহলে তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ঈমান থাকে। তাহলে প্রথম নম্বর হাদিসটা কি? অন্যায় দেখলে হাত দিয়ে, একটু বলুন বলুন তাড়াতাড়ি বলুন। যদি হাতে রুখতে না পারেন মুখ দিয়ে প্রতিবাদ, আর যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। বলুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিরোধী করা, মিটিয়ে দিবা, ষড়যন্ত্র করা, এটা নাই না অন্যায়? কেন্দ্র সরকার এই ষড়যন্ত্র করছে না করে না? তা নাই না অন্যায়? তাহলে অন্যায় যখন হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান আছে? এটা আমি প্রথম বলেছি এই বক্তব্যের, সেটা দেয়নি। কেন দেয়নি? আমাকে তো অনেকে প্রমাণ করতে চাইছে আমি বিজেপির লোক। শুনছো তো নাকি? আর মমতা হলো আল্লাহওয়ালা লোক, আমি হলাম বিজেপির লোক। হাই রে মুনাফিক মুসলমান কিছু আছে না? নাই, চেষ্টা করছে। তাহলে এই বক্তব্যটা দিলে তো ওটা প্রমাণ করতে পারবে না, ওই জন্য এটা দেয়নি। তারপরেরটা দিয়েছে। কি দিয়েছে? তাহলে প্রথমে এর বিরোধী বলেছি যে অন্যায় করছে, কি দিকে ভোট দেয় সেই মুসলমানের ঈমান থাকবে না। দ্বিতীয় বলেছি সেই বিজেপির আইন, বা তখন তো দিল্লি চলে যাওয়ার কথা বলেছিল, এখন তার দিল্লি বলে না, এখন আইনটাকেই মেনে নিয়েছে। কি মেনেছে না মানে না? তাহলে ডাইরেক্ট বিজেপি আইন করেছে আর ওই আইনকে বাংলা সরকার মেনে নিচ্ছে। তাহলে ও যে অন্যায় করেছে ও সে অন্যায় করছে না, করে না? ও মসজিদ মাদ্রাসার দুশ্মন, এও মসজিদ মাদ্রাসার দুশ্মন না? দুশ্মন নাই। তাহলে এই নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে একে ঘৃণা করে দূরে থাকতে হবে। তা না করে কোনো মুসলমান যদি একেও ভোট দেয় এই রাজ্য সরকারকে, তার ঈমান থাকবে? আমি তো এইটাই বলেছি, এটাই বলেছি। তাও কি উদ্দেশ্য? মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে। কথা বুঝে আসছে? এটা বলার পরে আরো বলেছি কি, কোরআন শেষ হয়ে যাবে কেউ যদি বলে ঠিক বলেছে না অন্যায় বলছে। কোরআন কি শেষ হবে? আওয়াজ দিয়ে মুসলমানের গলায় শুনে, কোরআন শেষ হবে? কোরআন শেষ হবে? কার কার আকীদা কোরআন শেষ হবে না হাত তুলে দেখান। কার কার আকীদা কোরআন শেষ হবে না হাত তোলে, লম্বা করে হাত তোলেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখো তো পাশে পাশে? না, দেখতে হবে মুনাফিক আছে না নাই দেখতে হবে। কেউ হাত তুলতে বাকি আছে কি আশপাশে? যদি এইতে কেউ হাত না তোলে সে যদি মুসলমান হয়, তার দুটো জিনিস হয়, গোড়াই গন্ডগোল হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? গোড়াই হাত না বান, গোড়াই গন্ডগোল বোঝেন তো? হ্যাঁ, এ খুব ভালো বোঝে। হয় গোড়াই গন্ডগোল হয়ে গেছে মানে জমিন আমাদের, চাষ অন্যজন করে দিয়েছে। হয় গোড়াই গন্ডগোল, আর নচেত ও ভালো ঘরের ছেলে কিন্তু আজকে ইসলাম থেকে বেরিয়ে বেঈমান হয়ে গেছে। কথা বুঝে আসছে না? নাই, এই দুটো ছাড়া তৃতীয় কিছু হতে পারে না। কেন এখানে আমি খেলা করতে বসিনি এনে। তাহলে ও রাজ্য সরকার বলেছে না বলেনি যে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না? ঠিক বলেছে না অন্যায় বলেছে? তাহলে হাত দিয়ে রুখতে হবে না হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? অন্তত ঘৃণার দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান যদি একে ভোট দেয় ঈমান থাকবে? আচ্ছা, প্রসাদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? প্রসাদ খেলে গুনাহ হয় না ঈমান চলে যায়? এজন্য বলেন ঈমান চলে যাবে। কথা বুঝে আসছে? তাহলে সেই প্রসাদকে রাজ্য সরকার আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে না খাওয়াইনি? ঠিক করেছে না অন্যায় করেছে? জোরে বলুন। তাহলে এই অন্যায় হাত দিয়ে রুখতে হবে না হবে না?
যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা যদি না হয় অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে যদি আবার ভোট দেয় ঈমান থাকবে? আমি তো এইগুলো বলেছি, বলার পরে বলেছি যদি তোমরা মনে করো যে না একে রাখা দরকার, তা ওকে ক্ষমা চাইতে বল, ওকে ক্ষমা চাইতে বল প্রথমে। যদি ক্ষমা চাই যে আমার ওগুলো বলা ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও, তাহলে এই ক্ষমার পানিশমেন্ট হিসাবে আর একটা কাজ করতে হবে। কি? চেয়ারের 4টে পায়ার মধ্যে একটা পায়া আমাদের হাতে দায়িত্ব দিতে হবে। না হয় শিয়ালের তওবা শুধু বিশ্বাস করলে হবে না। কথা বুঝে আসছে তো? কারণ তুই আবার যদি ঘুরে আসার পর ডিস্টার্ব করিস, কিন্তু তুই বস চেয়ারে, কিন্তু একটা পায়া আমাদের হাতে থাকবে। এই যে বসে আছে ভাই, বসুক না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা যদি আমাদের থাকে, ওখানে বসে পাকামুখ করলেই খুলে নেবো, গুঁজরে পড়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই তো এইটা কি বলা আমার ভুল হয়েছে? না হুজুর বলে বলা যাবে না? তা আমি আমার আমার ভাই বোনেদের বুঝাবো না যে এদের সাথ দিস না রে, ঈমান চলে যাবে। আমি সেটাই করেছি, কিন্তু সেই বক্তব্যটাকে এইটুকু কেটে আবার একজন বুজুর্গর বক্তব্য সেট করেছে। কি? তিনি বলছে দিয়া যাবে, ইনি বলছে দিয়া যাবে না। কারটা মানবো? যে বুজুর্গর কথা সেট করেছে তিনি তখন বলেছে দিয়া যাবে, তখন ইনার মুখের উপরে মুখোশ ছিল, মুখোশটা ছিল 10,000 মাদ্রাসা করে দেবো, ডবল চাকরি দেবো, ফুরফুরাই রেল দেবো, 10% না কত % সংরক্ষণ দেবো। তখন ওই মুখোশটা ছিল, তো হুজুর মুখোশ বুঝতে পারেনি, তাই তখন বলেছিল ভালো কাজ যখন করবে তাহলে দিয়া যাবে, দে, অসুবিধা কি আছে? এখানে যতজন বসে আছে একটা সময় তারাও দিয়েছিল। কি দিয়েছে না দেয়নি? এখন জিজ্ঞেস করো তো দেবে কি? এখন সবাই বলছে জাহান্নামী কবে যাবে। কি বলছে না বলেন? কেন? লোক বুঝে নিয়ে জোরে সর্বনাশ, এটা আরো বড় খব্বিস, এটা আরো বড় খব্বিস। আমার সিল আমার নোরা আমারই ভাঙছে দাঁতের গোড়া, ওরাও আমাদের দুশ্মন, কিন্তু আমার সিল আমার নুরা পাইনি, নিজের সিল নুরা নিয়ে এসে মারছে। আর এতে আমার সিল নিয়েছে, আমারই নুরা নিয়েছে, আমাদেরই মারছে। ঠিক না বে ঠিক গো? আমাদেরই ভোটে জিতে আমরাই লড়াই করেছি, আমাদেরকেই মারছে। তো সেই জায়গাতে আজকে কোনো মুসলমান যদি এসে সালাম দেয় আপনাকে জবাব দিতে হবে না? হবে না? কেন? জবাব দেওয়াটা কি ওয়াজিব? জবাব দেওয়া কি বলবেন তো? ওয়াজিব দিতেই হবে, না হয় ওয়াজিব তরক করা কাবিরা গুনাহ হবে। আর ইচ্ছা করে যদি অস্বীকার করেন ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? কিন্তু ওই লোকটাই যদি কালকে আবার ইসলাম থেকে বেরিয়ে যে এসে সালাম দেয়, জবাব দিতে হবে? জোরে বলেন। তাহলে যখন এ ভালো ভালো কথা বলেছিল করে দেবো, কেউ বলেছে দে, তো ভুল কি বলেছে? ঠিকই বলেছে তো। কিন্তু আজকে যখন এর মুখোশটা খুলে গিয়ে অরিজিনাল পেতনি মুখ বেরিয়ে পড়েছে, এবারে আর দেওয়া যাবে? কথা মাথায় ঢুকলো? এখন আমি শেষ কথা বলবো। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়, এটা মানেন আপনারা? আবার একবার সাক্ষী দেন কারা কারা জালিম বলে মানেন কেন্দ্র সরকারকে। ঠিক বলছেন? ঠিক বলছেন? ঠিক বলছেন? হাত নাবান না, হাত নাবালে হবে না, একবার দেখতে হবে কেন্দ্র সরকারের লোক আমাদের মধ্যে আছে কিনা। হাত তুলে বলেন কারা জালিম বলে মানেন, কেন্দ্র সরকারকে জালিম বলে মানেন। এবার দেখুন তো ওর দলের লোক কেউ আমাদের মধ্যে ঢুকে আছে কি না, দেখতে হবে। নবীর মাহফিলে বসে, দিনের আলোচনার মাহফিলে বসে মুনাফিক চিনা দরকার আছে না নাই?